শেফালি পৌঁছালো কি না এখনো ফোনও করলো না, কিচ্ছু করলো না। টেনশন রে বাবা। যতক্ষণ না পর্যন্ত ওই ছেলের কিছু ডিটেলস জানা যাচ্ছে, ভিডিও হাতে আসছে, ততক্ষণ জোর দিয়ে কিচ্ছু বলা যাচ্ছে না। রাখতে এমন হচ্ছে মনে হচ্ছে কি আমার বর আর ওই ঘ্যামনারে দুটোরে কচু গাছে ঝুলোই দিই সেই মনে হচ্ছে। মা, এ কি রূপার আওয়াজ মনে হচ্ছে? কে? মা, আমি রূপা। হে কি তুই কান্না করছিস কেন? কান্না করবে না তুমি বাবা, কেউ এলে না আমার শ্বশুর বাড়ি। কালকে আমার শাশুড়ি এত বেশি কথা বললো আর তোমরা একটা মানুষ দেখতে আসলে না। তুই কান্না করছিস কেন সেটা বল। তাই তো বলছি আমার এই দুনিয়ায় কেউ নেই। কাছে কাছে এসে বস, বল কি হয়েছে? কি হয়েছে? আমার শাশুড়ি আমারে 100 প্লেট বলিছে। ঠিকই আছে। কেন মা তুমি এরকম কেন বললে? ওরে এখনো পর্যন্ত ওরে শাশুড়ি বলিস কেন? হ্যাঁ, ওই বুড়ি আমার 100 প্লেট বলিছে। এইবার ঠিক আছে, তুমি আর বাবা কেউ আসলে না এর বিচার করতে। বিচার হবে হবে অবশ্যই হবে। তুই একটু দাঁড়া, আমরা একটা কাজে আছি বুঝছিস। সেই কাজটা কমপ্লিট হয়ে গেলে এবার বিচার হবে, একদম গণবিচার। কি কাজে আছো তোমরা? হ্যাঁ, যে মেয়ের থেকে সেই কাজ বড় হয়ে গেল। তোর ভালোর জন্যই করছি রে মা, তুই বুঝতে পারবি। আমার তো তোর ওই চাকমাতা বর আমার জীবনে কোনোদিন পছন্দ হয়নি। ওর নাম নিও না মা তুমি আমার সামনে। তুই আগে কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। চোখের জল খালি খালি নষ্ট করতে নাই, বুঝতে পারিস? কলের জল যত পারিস নষ্ট কর, চোখের জল কোনো সময় নষ্ট করবি না। চোখের পাওয়ার কিন্তু কম হয়ে যাবে, তাই নাকি মা? কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। বলো মা। শোন, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। সে তো আমি বলেই আইছি। বলছি হাগুশালা কি বলিছে? হাগুড়ি আমি বলেছি তুই যদি তোর মা বাবা ছেড়ে আমার সাথে থাকতে পারিস সারা জীবনের মতন তাহলে আয়, না তো আসিস না। আর মালটা আসেনি তাই না? না গো মা, আসেনি। ও তো তোর কোনদিন ভালোবাসে না। ও তো বিয়ে হয়েছে কিছুদিন জানিস ওই চাকরির জন্য। আজকে মা ওটা আমি আজকে বুঝতে পারিছি। তুই আজকে বুঝেছিস? আমি তো প্রায় 6 মাস আগে সেটা একদম গিট বান্ধে রেখে দিছি। ও তোর যদি ভালোবাসতো সবকিছু ছাড়ি চলে আসতো না। তাই তো মা কতবার বোঝায় বললাম, আসলো না। ওর মা বাবাই সব ওর কাছে, এর জন্যই বলিছি বুঝছিস এইসব ন্যাঙা খাঙার সাথে বিয়ে করিস না। ভালো সময় ছিল ডিভোর্স দিয়ে দিতিস। তা না, না মা আমি সংসার করবো না। কালকের ভিতরে যদি হাগুর বাচ্চা না আসে আমি ওর ডিভোর্স দিয়ে দেবো। আরে কালকে অবধি দেখতেছিস কেন? যদি সত্যিকারে ভালোবাসতো না তোর পিছনে এতক্ষণ তুর 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 করে চলে আসতো, বুঝতে পারিস? ঠিক বলেছো মা। ও হচ্ছে ওই চাকরিটা পাওয়ার জন্য তোর বাবার সাথে সেটিং করে বিয়ের জন্য রাজি হয়েছে, বুঝতে পারিস? এখন আমি কি করবো মা? কিচ্ছু করিস না, রান্না করে ভাত রান্না আছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়। কি বলছো মা? আমার মাথার ভিতরে আগুন জ্বলছে, আমি এখন কি করে চুপ থাকবো? সবুরে নেওয়া ফলে রে, সবুরে নেওয়া ফলে, একটু অপেক্ষা কর। তোর মা খালি পেলি বসে নাই। তুই তো শ্বশুর বাড়ি গেছিস, আমি কি চুপচাপ আছি? আমি তোর ভালোর জন্য কাজে লেগেই পড়েছি। বলছি দিদি কোথায়? দিদির সাথে একটু আলোচনা করতাম। দিদির খাওয়া নাই নেওয়া নাই, তোর জন্য কি না কি করছে। কই দিদি কই? গেছে একটা কাজে। কোথায় গেছে মা? বলতেছি না, এখনো কিছু বলা যাচ্ছে না। তুই খালি একটু অপেক্ষা কর, বুঝতে পারিস? ঘন্টা দেড়েক অপেক্ষা কর, মোবাইলে একটা ভিডিও এসে গেলি তোর সব কিছু খুলে বলবো। বলো না মা, বলো না। তোরে যা বলছি তাই কর, রান্না করে যা, খাওয়া দাওয়া করে এখানে চুপচাপ শো। আজকে বিকালে খেলা হবে। কেন মা, কি হবে? তোর বাবার সাথে আমার আজকে তুমুল ঝগড়া বাঁধবে, বুঝতে পারিস? কেন? এই কেনর উত্তর আমি এখন তোর দিতে পারতেছি না। তোর কি বলছি, রান্নাঘরে ভাত আছে, ওখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়। সন্ধ্যার সময় দেখিস কেন ফুল নাইট এপিসোড হবে। বলছি মা অত শত জানি না, তোমার উপর ভরসা। ওই হাগুর বাড়ির সবাই তুমি শাস্তি দেবা, আর হাগুড়ি এমন শাস্তি দেবা সারা জীবন যেন কান্দে মরে। তুই খালি আমার কথা মতন চল, আর বাকি কি হয় খালি দেখতে থাক লাইভ এপিসোড। ঠিক আছে মা, আমি চাই ওই হাগুর বাচ্চা যেন কান্না করে রাস্তার ভিখারি হয়ে যায়। ওই চাকরি আমার বাবা দিয়েছে না, ওই চাকরিও যেন না থাকে। সব আমি সেটেলমেন্ট করে দেবো, তুই টেনশন করিস না। আচ্ছা মা, ভীষণ খিদে পেয়েছে, কালকে থেকে কিচ্ছু খাইনি। কালকে থেকে কিচ্ছু খাসনি? ওই তো মোটা চাল রান্না করেছে, তখন ঝগড়া হয়েছে, আমার 100 প্লেট বলিছে, সেখান থেকে রাগ করে কিচ্ছু খাই নাই। রাত্রি মাংস টাংস রান্না করেছিলাম, আমি কিচ্ছু খাই নাই। ভালো কাজ করিস। মনের ভিতর যে রাগটা আছে না, সেই রাগটা বজায় রাখবি। কান্না করে রাগ আবার মানে একদম নরম তুলতুলি করে দিস না, সবসময় শক্ত হবি, বুঝতে পারিস? আর মনে রাখবি তোর মা তোর সবসময় সঙ্গে আছে, আর তোর দিদি শেফালি সেও সঙ্গে আছে, বুঝতে পারিস? পুরো 3 জন আমরা একসাথে থাকলে পৃথিবী কাঁপাই দেবো। হাগু তো দূরের কথা, আমি চাই মা তুমি ওই হাগুড়ি হাগু করাই দাও। দেখ আমি কি করি। তুই যা খাওয়া দাওয়া করে নে মা, খাওয়া দাওয়া করে নে। তুমি খেয়েছো? আমি এখন একটু উপোস আছি, বুঝতে পারিস? যতক্ষণ একটা কাজ না হচ্ছে ততক্ষণ আমি অন্য গালে দেবো না। তাই নাকি? হ্যাঁ যা যা খাওয়া দাওয়া করে নে, আমি আসছি একটু পরে। আচ্ছা মা। কি রান্না করেছো মা? খাসির মাংস, মুরগির মাংস, ইলিশ মাছের ঝোল আর রুই মাছের পাতুরি। যা, এত কিছু কতদিন খাইনি, গাল পুরো শুকিয়ে গেছে। তোর বাবা আজকে আসুক না বাড়ি, দেখ রাত্রিবেলা ফুল এপিসোড হবে, তাই যেন হয় মা। সবকিছু ঠিক আছে, আমাদের দিকেই সবকিছু হচ্ছে, শুধুমাত্র একটা এভিডেন্স। তারপরে এমএলএর বাচ্চারে নলিটানে ছিঁড়ে ফেলাবো। আমার সাথে ফাজলামি, মন যা বলছে তাই যেন হয়। তাড়াতাড়ি একটা শেফালির ফোন আয়, শেফালির ফোন না আসলে পারে কিছু খাওয়া দাওয়া করতে পারছি না। হাই ফুটো, এ ফুটো। কোন শালারে সকালবেলা এরকম চেঁচাচ্ছে? আরে কাকু, আমি হাগু। হাগু তো পাইখানা যায় না তো, এখানে কি করছিস? বলছি এই আমি ফুটোর বন্ধু, হাগু চিনতে পারছো না? তোর না চিনতে পারার কি হলো? যতই পোজ ঘাস মারিস মাথায় তো চুল নাই না, তো টাক দেখলেই তো চেনা যায়। ও চিনতে পেরেছেন? বলছি ফুটো কোথায়? ফুটো ইন্টারভিউ দিতে গেছে। কিসের ইন্টারভিউ? কেন, তোরা তো চাকরি দিচ্ছিস শুনলাম। মানে?
তোর শ্বশুর তোর চাকরি দিয়েছে না, এখন ফুটোর জন্য একটা ব্যবস্থা করছে। কি বলছেন, আর কি মারেন নাকি? আমি আর কি মারবো কিছুর জন্য? সাত সকালে গেছে তোর বন্ধু আগরবাতি লাগাইয়া, সকালবেলা মাথায় কপালে প্রদীপ ঠাকায় গেছে ইন্টারভিউ দিতি, কিরকম পাস করে আমিও দেখ পারি। আমি শালা মাধ্যমিক পাস, আমার শালা একটা ইন্টারভিউ চিঠি আসলো না, আর ওর শালা 5 অব্দি না 6 অব্দি পড়িছে, ওর ইন্টারভিউ চলে আসে। বাবারে বাবা, কি দিনকাল পড়িছে। বলছি কি কাকা, শুধু শুধু আর কি নামের বলেন না, ফুটো কোথায়, আমার ভীষণ দরকার। এই কথা কি বুঝিস না নাকি? হ্যাঁ বলছি কাকিমা কোথায়, কাকিমার সাথে একটু কথা বলতাম। তোর কাকিমা ঘাটে গেছে থালা বাসন ধুতি। ঠিক আছে, আমি বসে থাকি, কাকিমা আসলে পরে তারপর কথা বলবো। কেন আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? বলিস না ফুটো ইন্টারভিউ দিতে গেছে, আর কি মারিস নাকি? সাজগোজ করে টরে গেছে। কি বলছেন? কেন তুই জানিস না? না তো। খালি মালটা নির্ঘাত কোনো 2 নম্বরই কাজে গেছে, এত সাজগোজ টপ টপ হয়ে কোথায় গেল বুঝলাম না। আবার তো যাওয়ার সময় সেন্টও লাগাইছে। সত্যি বলছেন? দেখে এই হরিদার মাতাল হতে পারে, কিন্তু মিথ্যাবাদী না, বুঝতে পারিস? আচ্ছা, তাহলে বিকালে আসবানি। আইসে নে রাত দুপুর সময়। ফুটো কোন সময় হাসপাতাল ঠিক আছে, ও চালন ভালন দেখে মনে হচ্ছে কি ও কোনো কাজ বাজ জয়েন করিছে, বিশাল টাকা মোটা টাকা মাইনে পাচ্ছে। 7 সকালে 500 টাকা চাইলাম তা দিল না, রাত্রিও চাইলাম দিল না। হ্যাঁ, আর উল্টো পাল্টা বেশি কথা বলে গেল। চাকরি পেয়ে গেছে? কি চাকরি? সে সবকিছু আবার বলে নাকি? ও তাল তুল দেখে যা মনে হলো তাই বললাম। আর কাজ করিস কেন, কালকে সকালবেলা আসিস কিনে, ও রাত্রি কয়টা ঢুকবে কোনো ঠিক নাই। এখন বড় লোক হয়ে গেছে না, কোথায় কি পার্টি ফাটি কি কি চলে বুঝতে পারিস? ওই সকালবেলা আসিস। আচ্ছা। ফুটোটা গেল কোথায়? সত্যি কি ইন্টারভিউ দিতে গেছে, নাকি কাকা মিথ্যে কথা বলছে? মিথ্যেই বলবে, ফুটো তো আমার না বলে কোনো কাজ করে না। কি করবো এখন কিছু বুঝে পাচ্ছি না, ফুটোর সাথে আলোচনা না করে কোনো ডিসিশনও নিতে পারছি না। শালাকে জ্বালার পারি না। কি ব্যাপার, জামাই এই বাড়ি আসলো হঠাৎ করে? বুঝলাম না, কোনো গড়বড় আছে? এই কে বাপু, লুঙ্গি পরে কি চুরি করতে আইছো নাকি আমাদের বাড়ি? মুখ সামলায় কথা বলবি বুড়ো, বুঝতে পারিস? এই তুই কিটারে কিটারে তুই বুড়ো বললি? চড়াই তোর দাঁতের না কুড়োই দেবো। তোর বাবার ক্ষমতা আছে না করে দিবি? কি বললি? আর বাবার ক্ষমতা নেই? বোতল দিয়ে বাড়ি তোর মাথা ফাটাই দেবো। হারামজাদা, যে বোতল ধরে রেখেছিস কার টাকায় কেনা? হ্যাঁ মানে কি বলতে চাইছিস? তোর ছেলে ফুটো, ফুটোর চাকরি কে দিছে? আমি দিছি। ও তোমার চাকরির দরকারও নাই, বুঝতে পারিস? হ্যাঁ, ফুটো এখন নতুন চাকরি পাচ্ছে। নতুন চাকরি পাচ্ছে মানে? তোমরা আর যে ক টাকা দাও ওতে আর পেট চলে না, বুঝতে পারিস? এখন নতুন চাকরির সন্ধানে গেছে। তোর সাথে বলার দরকার নেই। বলছি ফুটো কোথায় গেছে? শহরে গেছে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিতে মানে আর কি মানো নাকি? আমাদের যে কালকে বললো যে মারিনি ডাক্তার ধারে যাবে। আমি বলবো না কোথায় গেছে। কি করে তোর মুখ খোলাতে এসে আমার জানা আছে। এই নাও, ধরো 500 টাকা। আমি এখন কোনো দোকান টোকান যেতে পারবো না। ওরে দোকানে যার জন্য দিইনি, তোমারে দিছি। তোমারে? কি বলছো, আমারে দেশো? হ্যাঁ, বাংলা খাওয়ার জন্য দিছি, ধরো। অল্পতে খুশি হয় হরিদর শেঠ কি, বাংলার পয়সা যে দেবে হরিদর হবে তার গোলাম। বলছি কি এবার বলো, ফুটো কোথায় গেছে? আরে বাবা, ফুটো সকালবেলা ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউ দিতে গেছে মানে? কেন, কাকিমা কোথায়? এই তো আছে আমার গিন্নি ঘরের ভিতরে তরি তরকারি কাটছে। কই ডাকো দেখি। গিন্নি, ও গিন্নি আসতেছে। বলছি কি আমি না একটু টপ করে ঘুরে আসি ওই কোন দোকান থেকে। কেন? হাতে যে জিনিস দেছো তার যদি সদুপকার না করিতে হয়, হ্যাঁ, হাতে আমার মোটামুটি টাকা বেশি করে থাকে না, থাকলে চুলকনি শুরু হয়, তার জন্য ওই মোটামুটি টাকাটা খরচা করে আসি। কি করবা? 5টা বাংলা আনবো। যাও যাও, দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি যাও। এরকম ছেলেরই দরকার, বলার আগে সব বুঝতে পারে। কাকিমা, ও কাকিমা। কে বাবা তুমি? আমি ফুটোর বন্ধু। বলছি ফুটো কোথায়? ফুটো তো বাবা সকালবেলা ইন্টারভিউ দিতে গেছে। কি বলছেন? হ্যাঁ গো হ্যাঁ, ওর নাকি নতুন একটা চাকরি আইছে, কি পোস্টম্যানের চাকরি না কি চাকরি তাই বললো, তার জন্য মোটামুটি ইন্টারভিউ দিতে গেছে। চাকরি আইছে ওর? কই, আমরা তো জানি না। আমার যে বললো তোমার নিয়ে হসপিটালে যাবে। না না দোষ, আমার নিয়ে হসপিটাল যাবে কেন? আমি ভালো আছি। তা বলছি কি ফুটো কি একা গেছে না সঙ্গে কেউ গেছে? জানি না বাবা, কিন্তু বলছি তো সঙ্গে কে যেন একটা যাবে। কোনো মেয়ে ছেলের কথা বললো না ছেলের কথা বললো? সে বাবা আমি বলতে পারবো না, কিন্তু সঙ্গে কেউ একজন গেছে সেটা আমি জানি। আচ্ছা, সে আমি খুঁজে নেবো। তো বলছি বাবা, প্রথম দিন আমাদের বাড়ি আইসো, বসো, চা মিষ্টি খেয়ে যাও। না না কাকিমা, আমার এখন অনেক কাজ, বুঝতে পারিস? তাহলে এমএলএ বাবু যা বললো ঠিকই বলিছে। বাবা, আজকে কার মুখ দেখে ঘরের থেকে বেরোলাম? সকালের তো লোকজন আসতেই রয়েছে মনে হচ্ছে। এ কি, বাংলার বোতল কে ঘরের সামনে ফেলালো? নির্ঘাত আমার বড্ডা। আমার টাকা ভালো কোথায়? আবার দৌড়েছে মানে মদের দোকানে। কই গো স্বামী, কোথায় গেলে? নির্ঘাত ওই বাংলার দোকানে গেছে। আর ভাল লাগে না, যাই দেখি টপাটপ রান্না বসাই, বিকেলে আবার ছেলেরা আসবে ভালো মন্দ খাবে। কিন্তু ছেলেদের বারবার লোকজন খুঁজতে আসতেছে, বুঝলাম না। ঝাবনার বাচ্চা কতক্ষণ গেছে, এখন আসার কোনো নাম নেই। এমএলএ বাবু সর্বনাশ হয়েছে। কি হয়েছে, এরকম চাচাচ্ছিস কেন? চাচাবে না, ফুটো যা ঘটনা করেছে তা বলার বাইরে। মানে? ফুটো বাড়ি নাই, কলকাতায় গেছে ইন্টারভিউ দিয়ে তাই বলছে ওদের বাড়ির থেকে। ইন্টারভিউ না ছাই, 5 আর 5 কত হয় তাই বলতে পার না, আর ইন্টারভিউ। ভালো করে খবর নিছিস? ওর মার কাছে শুনেছি, বাবার কাছে শুনেছি কলকাতায় গেছে বলে। কার সঙ্গে? একজনের সঙ্গে গেছে। কাজে নির্ঘাত শেফালি হবে। বলছি কলকাতায় গেছে ওই ছেলেরা খুঁজতে যায়নি তো? কে জানে রে, আমার ভয় লাগছে। বলছি কি তুই লোকজন লাগাই খবর নে তো, ছেলেরা কোথায় আছে, ওরা পৃথিবী থেকে সরিয়ে দিলে হয়। কি বলছেন এমএলএ বাবু? তাই না, তাই কি, যে কোনো সময় মুখ দিয়ে স্বীকার করে নিলি ঝামেলা আমাদের। বলছি ছেলেরা কোথায় আছে শুধুমাত্র ওর মা জানে, তাছাড়া আর কে জানবে? না না রে, ভুল কথা, সবাই জানে। ওই ছেলের মাও জানে, ফুটোরাও জানে, শেফালিও জানে। আপনি এত বড় এমএলএ হওয়া সত্ত্বেও আপনার আগে ওরা খবর পেয়ে যাচ্ছে? ওরা সবসময় কান গাড়ি গুজে থাকে, বুঝতে পারিস? কি বলছো? বলছি কি ঢ্যাবনা, পট করে চল তো দর্জি পাড়ায়। কেন স্যার? ওই ছেলেটার মাই বলতে পারে এখন ও কোথায় আছে। কিন্তু ওর মাকে শিকার যাবে? শিকার যাওয়াতেই হবে। কি করে? কিছু না কিছু একটা ফোন দিয়ে আট রে ঢ্যাবনা, কিছু না কিছু একটা ফোন দিয়ে আট। ঠিক আছে চলো তাহলে তুমি। আমিও যাবো। বাবা, তা চেক করবে না সব ঠিকঠাক আছে কিনা? চল তালি, ভাবছি কি বাড়ির দিক যাবো, তা তুই এখন বাড়ি যেতে দিবি না? আরে বাড়ি পরে যাও, আগে তুমি এখানে দেখো। বিশাল টেনশন রে, বিশাল টেনশন ঢ্যাবনা। ফুটো যাইয়ে শেফালি যাই যদি এখন ওই ছেলের খবর নিয়ে আসে, তাহলে তো আমার পৃথিবীর থেকে বার করে দেবে।
আপনি চিন্তা করবেন না, পট করে দর্জিপাড়া গিয়ে ছেলের মাটারে ভালো করে টাইট দিয়ে শুনতে হবে ছেলেটা কোথায় আছে। ঠিক বলেছিস। চলেন তাহলে, দেরি করে কোনো লাভ নেই। ওকে যে ফাঁসি গেলি তোমার আর আমার সারা জীবনের জেল হবে, তখন মেম্বারি হেল্পারি সব বেড়ে যাবে। ঠিক বলেছিস ভাই। দেরি কিছু তাড়াতাড়ি চলো। চল। এই ফুটোর বাচ্চা মনে হচ্ছে আমাদের কেস খাওয়াবে। কিচ্ছু হবে না বাবু, কিচ্ছু হবে না, একটু শক্ত হন। মনের ভিতর অনেক কটকা লাগছে রে ঢাকনা, অনেক কটকা লাগছে। কিচ্ছু হবে না, আপনি চলেন স্যার। চল। বলছি ফুটো, তুমি আমায় কত ভালোবাসো? মাছ আর জলের যেরকম ভালোবাসা সেরকম। মানে বুঝলাম না। মাছ যেমন জল ছাড়া একটু থাকতে পারে না, তেমনি আমি তোমার ছাড়া একটু থাকতে পারি না। রাত জেগে শুধু তোমার স্বপ্ন দেখি, দেখো না চোখের নিচ দিয়ে সব কালো কালো হয়ে গেছে। সারা রাত শুধু স্বপ্ন আর স্বপ্ন দেখি, মনে হয় শেফালি তুমি আর আমি একসাথে আছি। ও বাবা, তাই নাকি? খালি ভালোবাসা? আমার জীবন মরণ তো তুমি এখন। সত্যি ফুটো, তোমার মতন ভালোবাসা আমি এখনো পর্যন্ত দেখিনি। কি করে দেখবা? বিয়েটা হোক, তারপর দেখবা আমি তোমার কত ভালোবাসি। তা বলছি, এখানে আমরা দাঁড়িয়ে আছি কেন? এখানে এখন একটা ছেলে আসবে, বুঝতে পারছো? আমার দেখবি, তুমি কাউরে কিচ্ছু বলবা না। মানে বুঝলাম না। এখন আমার আর ছেলের ভিতর যেসব কথাবার্তা হবে সেসব কথা তুমি বাইরে একটু প্রকাশ করবা না। তুমি আমার দিব্যি খাইয়ে বলিছো কিন্তু। মানে বুঝলাম না, তুমি কি কাউরি অন্য কাউরি ভালোবাসো? আরে বাবা না, অন্য একটা ঘটনা। তোমার হাতে মোবাইল দিচ্ছি, মোবাইলটা দিয়ে সব কিছু রেকর্ডিং করবা, হ্যাঁ? কেউ যেন টেন না পায়। বলছি এবার জড়সড় কেস না তো? আরে বাবা না। এই নাও ধরো মোবাইল, 4K তে রেকর্ডিং করবা। বলছি কোনো গড়বড় হবে না তো? আরে বাবা, তুমি আমার ভালোবাসো তো, তোমার জিম্মেদারি আমার। তুমি আমার স্বামী, বোঝো না? তোমার কিছু হলে আমি সহ্য করে থাকতে পারবো? কি বললে আরেকবার বলো। হ্যাঁ ঠিকই শুনিছো, তুমি আমার স্বামী। একদম ওইভাবে মোবাইল ধরে রাখবা যেন কেউ টের না পায়। আচ্ছা। আসছে না কেন এখনো? এই কি বিজয়? হ্যাঁ দিদি, আমি বিজয়। বিজয় মালটা আবার কে? বলছি দিদি কেমন আছো? তুমি কেমন আছো তাই বলো। আমার কথা ছেড়ে দিন, লোকের বাড়ি গোয়াল ঘরে সারাদিন কাজ করি, গরুর গু ফেলাই, সেই কাজ পেয়েছি এখন। তুমি পড়াশোনায় খুব ভালো ছিলে না? ভালো থাকলে কি হবে, চাকরি একটা কপালের ব্যাপার। কিছু টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। না দিদি, কিচ্ছু ঠিক হবে না। বলছি সঙ্গে ছেলেটাকে? ওই তো, ও আমার হবু বর। বলছি ওই ছেলেটার হাতে মোবাইলে ভিডিও রেকর্ডিং হচ্ছে না তো? ঠিক ধরেছো, রেকর্ডিং হচ্ছে। এসব রেকর্ডিং গিয়ে দেখানো হবে তোমার সেই এক্স গার্লফ্রেন্ডকে, তারপরে তো তোমার উপর বিশ্বাস করবে। মানে? আমার বোনকে যখন এই ভিডিওটা দেখাবো তখনই তো বিশ্বাস করবে আসল ঘটনাটা কি। সবাই তো জানে অন্য কিছু, যে তুমি একটা বউকে নিয়ে পালিয়েছো। হ্যাঁ দিদি, ওটা তো আমি নিজের মুখেই বলেছি। অন্য বউকে নিয়ে যদি পালিয়েছো, সে বউটা কোথায়? দিদি এখানে অনেক বড় ট্র্যাজেডি হয়ে গেছে। যদি এমএলএ বাবু জানতে পারে না, আমায় মেরে ফেলবে। কিচ্ছু হবে না, তুমি বলো। ওই এমএলএ বাবু আর এমএলএ বাবুর অ্যাসিস্ট্যান্ট ঢ্যাবনা দুজন মিলে আমার উপর চরম অত্যাচার করেছে। 2 দিন, 4 দিন, 5 দিন, 8 দিন, 10 দিন, এইভাবে আমাকে 2 সপ্তাহ গুয়ের ভিতরে রেখেছে। সারাদিন মার আর মার। কি বলছে রে? তারপর ওনার মেরে অন্য কোথাও বিয়ে দেবে বলে আমার এই মিথ্যা কথা বলিয়েছে, আর আমার উপর এমন টর্চার করেছে। তারপরে লাস্টে আমি প্রায় না বাঁচার মতো, সেই সময় ফাঁক পেয়ে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। তারপর আমার খোঁজাখুঁজি অনেক করেছে কিন্তু পাইনি। আমার বাড়িতে গিয়েও আমার মাকে অনেক ধমকি দিয়েছে, কিন্তু আমি বাড়িও ফোন করি না। ফোন করলে অন্য লোকের ফোন দিয়ে ফোন করি, কেউ টের পাইনি আজ পর্যন্ত। তুমি একমাত্র আমারই খোঁজ পেয়েছো। শোনো, আমি চাই তোমার জীবন আবার মধুময় হয়ে উঠুক। মধুময়ের কথা ছেড়ে দিন, যদি এমএলএ বাবু খবর পায় না, আমাকে একদম বালি চাপা দিয়ে দেবে। এমএলএ বাবার ক্ষমতা নেই যে তোমাকে বালি চাপা দিয়ে দেবে, বুঝতে পেরেছো? এ কি কেস রে বাবা, কোন কেসে ফাঁসি গেলাম আমি আবার? এমএলএ বাবু যদি জানতে পারে না আমি এই কেসে সাহায্য করেছি, আমারে বালি চাপা দিয়ে দেবে। তাহলে তুমি অন্য কোনো বিয়ে করনি তো? মাথা খারাপ, আমি তো শুধুমাত্র রূপারে ভালোবাসতাম। এই মরিছে, রূপা মানে আমাদের বৌদি। তারপরে ওরা জোর জবস্তি আমার রূপার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। এখন আমার কিচ্ছু করার নেই। আমি আমার এখন প্রাণটা কোনো মতে বাঁচিয়ে রেখেছি। বাইরে কোথাও কোনো কাজেও যাই না, একটা গোশালায় কাজ করি, সারাদিন গোবর ফেলাই। কারণ কি, বাইরে গেলে কেউ চিনে ফেললে আমার কপালে অনেক বিপদ হবে। তাই গরুর গোয়াল ঘরেই থাকি, আর ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই আমার বসবাস। তুমি কোনো চিন্তা করো না, খুবই শীঘ্রই আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। ম্যাডাম, সব কিছু আপনার উপর ভরসা করে আমি সব সত্যি কথা বলেছি। এরপরে আমার কোনো দুঃখ হবে না তো? তোমার গায়ে কেউ আঁচও লাগাতে পারবে না। শোনো, তোমাকে আমি একটা কথা বলছি। হ্যাঁ বলেন ম্যাডাম। আমরা এখান থেকে যাওয়ার পরই তোমার এখানে খুঁজতে আসবে, কিন্তু বুঝতে পারিছো? তোমার কপালে ধরতে পারলে কিন্তু অনেক বিপদ। তাই আমি তোমার একটা অ্যাড্রেস দিচ্ছি, এই অ্যাড্রেসে চলে যাও। বলছি ম্যাডাম, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কোথায় কি যাবো? তার জন্য তো আমি আছি নাকি। এই নাও টাকাটা ধরো। আপনার কাছ থেকে টাকা নেবো? বড় ঋণ হবে যে। আরে কিচ্ছু হবে না, আমার কথা শোনো, টাকাগুলো ধরো। আমি পরে যদি কোনোদিন ইনকাম করি সেদিন আপনার টাকা সব ফিরিয়ে দেবো। আচ্ছা বাবা, তখন দেখা যাবে, আগে টাকাটা তো ধরো। আর এই যে একটা অ্যাড্রেস আছে, এইখানে চলে যাও। এখানে যাওয়ার পরে এই চিঠিটা দেখাবা, তাহলে ঠিক আছে, তোমাকে থাকতে খেতে সবকিছু দেবে, বুঝতে পেরেছো? আর ফোন কিচ্ছু ইউজ করবা না। সময় মতন আমি তোমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? সত্যি ম্যাডাম, আপনার মতন মানুষ হয় না। যা বলছি তাই করো, টপাটপ ধরো, আর আধা ঘন্টার ভিতরে বেরিয়ে পড়ো। আর যদি দেরি করেছো কি মরেছো? না ম্যাডাম, আমি আধা ঘন্টা না, 5 মিনিটের ভিতরে বেরিয়ে পড়ছি। গুড বয়। কাউকে বলবে না তুমি কোথায় যাচ্ছ। ওই অ্যাড্রেসে চলে গিয়ে ওখানে আমার লেখা, হাতের লেখা আছে, ওটা আমি সব কিছু বলে রেখেছি। ওই চিঠিটা দেখালেই তোমাকে ওখানে থাকতে দেবে। থাকা খাওয়া কোনো সমস্যা নেই, সময় মতন আমি তোমাকে ডেকে নেবো, ঠিক আছে? আচ্ছা। বলছি আমার মার কোনো অসুবিধা হবে না তো? কিচ্ছু হবে না, আমি তো আছি। এইখান থেকে যাওয়ার পরই তোমার মাকে আমাদের কাছে নিয়ে আসবো, বুঝতে পেরেছো? যাতে কেউ টর্চার না করতে পারে। আচ্ছা।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছি কি, আমার রূপা কেমন আছে? এখন কেমন আছে জানি না, কিন্তু এই ভিডিওটা দেখার পরে ভালো থাকবে। ও যেন সারা জীবন ভালো থাকে। তুমি টেনশন করো না, সব আমি ঠিক করে দেবো। তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। হ্যাঁ আচ্ছা, দাও দেখি মোবাইলটা। বলছি কি, আমি কি শুনলাম? তুমি কিচ্ছু শোনোনি, তুমি আমার সঙ্গে আসোনি, ঠিক আছে? বলছি আমার যে বৌদি, সেই বৌদির এক্স বয়ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, বাস ওইটুকুই জানো, আর কিছু জানার দরকার নেই। বলছি এমনি বড় কেস হবে না তো? কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? তোমার আমার ভালোবাসার দিব্যি, কাউকে কিচ্ছু বলবে না। হ্যাঁ আচ্ছা, দাও মোবাইলটা দাও। এই নাও। গুড বাই, খুব সুন্দর রেকর্ডিং করেছো। বলছি জানো, দেখো এতে আবার কোনো কেস ফেস না হয়। কিচ্ছু হবে না, তুমি চলো, ট্রেন ধরে বাড়ির দিকে যেতে হবে। কেন, জামা কাপড় কিনবা না? পরে আরেকদিন আসবো, বুঝেছো? বলছি বারবার এমএলএ বাবুকে মিথ্যে কথা বলে ছুটি নিতে পারবো না, তার আর কোনো দরকার হবে না। কেন? তার আগেই তো তোমার চাকরিটা ছেড়ে দিতে হবে, বিয়ে করে আমরা এই শহরে চলে আসবো। সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ গো হ্যাঁ, তোমার মাথা ছুঁয়ে দিব্যি খাবো? না না, তার দরকার নেই, চলো, বিশ্বাস করি তোমার পরে। হ্যাঁ তাহলে চলো তাড়াতাড়ি, ট্রেন ছুটে যাবে। আচ্ছা। দুদিন পরে তো বিয়ে হবে, সেদিন ফুটো তুমি দেখো দু চোখ ভরে।